সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ বিনোদনে। সাথে আছি আমি শাহরিয়ার হিমেল। ঈদ আসলেই সিনেমা মুক্তির প্রতিযোগিতা আমাদের দেশে নতুন নয়। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে এবারেও প্রায় ডজন খানেক সিনেমা মুক্তির পরিকল্পনা চলছে। রয়েছে শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের মতো বড় অভিনেতাদের বিগ বাজেটের সব সিনেমাগুলো। সব সিনেমার খবরগুলো এক করে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। হাতে গোনা টিকে থাকা কয়েকটি সিনেমা হল আর ঈদ আসলেই অস্থায়ীভাবে তৈরি সিনেমা হলগুলোতে সিনেমা মুক্তির প্রতিযোগিতা নতুন নয়। গত বছর 2 ঈদে 6টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ছিল 12টি। তবে এবার এক রোজার ঈদেই ছাড়িয়ে যেতে পারে 2 ঈদের সিনেমা মুক্তির সংখ্যা। এখন পর্যন্ত 16টি সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। তবে রোজা শুরু হলেও এখনো এসব সিনেমার ট্রেলার, টিজার কিংবা গানের দেখা মেলেনি। প্রতি ঈদেই আলোচনার কেন্দ্রে থাকে শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে তিনি পর্দায় আসছেন 90-এর দশকের গ্যাংস্টার রূপে। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নামের সিনেমাটি বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুন্ডি। বর্তমানে ভারতে চলছে সিনেমাটির শুটিং শেষ না হলেও সিনেমাটি এবারের ঈদেই মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক। গত বছরের রোজার ঈদের মতো এবারেও মুক্তির তালিকায় আছে আফরান নিশোর সিনেমা। রেদওয়ান রনির দম সিনেমায় দেখা যাবে তাকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনী। বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে। এখন চলছে সম্পাদনার কাজ। নিশো ছাড়া এতে আরও আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি, জাহিদ হাসান সহ অনেক গুণী অভিনয় শিল্পীরা। শাকিব ও নিশোর সঙ্গে পাল্লা দিতে ঈদে আসছেন সিয়াম আহমেদ। তার সিনেমার নাম রাক্ষস, বানাচ্ছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমার মতো রাক্ষসেও ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স দেখাবেন নির্মাতা। এতে সিয়ামের নায়িকা টলিউডের সুস্মিতা চ্যাটার্জি। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় হয়েছে শুটিং। এখন গান ও ডাবিং এর কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আগামী সপ্তাহে আসছে এই সিনেমাটির অফিসিয়াল পোস্টার, টিজার ও গান। উৎসব এর পর এবার বনলতা এক্সপ্রেস মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা তানিম নূর। এটি তৈরি হচ্ছে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে। চিত্রা নামের এক মেয়ের একদিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনী। চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মম সহ অনেকেই। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং, এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ঈদ আসলেই বড় সিনেমা বানিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় পরিচালক রায়হান রাফি। নারী কেন্দ্রিক গল্প প্রেসার কুকার নিয়ে তিনি আসছেন এবারের ঈদ উল ফিতরে। ইতিমধ্যেই সিনেমাটির 3টি পোস্টার রিলিজ হয়েছে। রাজধানী ঢাকা শহরের 4 জন নারীর গল্প তুলে ধরা হবে এই চলচ্চিত্রে, যেখানে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরীকে। এদিকে আরিফিন শুভকে নিয়ে সাইফ চন্দন বানিয়েছেন মালিক। অ্যাকশন ঘরানার সিনেমাটিতে শুভর সঙ্গে আছেন বিদ্যা সিনহা মিম। এ সিনেমা দিয়ে 7 বছর পর আবার জুটি বেঁধেছেন তারা। সিনেমাটি ঈদে মুক্তি দেবার কথা রয়েছে। গত বছর রোজার ঈদে মুক্তির কথা ছিল আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত পিনিক। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। এরপর কোরবানির ঈদ, দুর্গাপূজা, নানান সব উৎসবে মুক্তির পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত হল পর্যন্ত পৌঁছাতে পারেনি পিনিক। এবার ঈদেও সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই সিনেমাটির ট্রেলার। 3 বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিসবাউর রহমান সুমনের হাওয়া। দেশে ও বিদেশে পায় অভাবনীয় সাফল্য। 3 বছর পর এই নির্মাতা ফিরছেন আরও একবার তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রইদ নিয়ে। এরই মধ্যে পোস্টার প্রকাশের পরপরই এসেছে সিনেমার ট্রেলার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। পাশাপাশি গাজী রাকায়েত সহ আরও অনেকজন অভিনয় করছেন এই সিনেমায়।
আব্দুল নূর সজল ও অপু বিশ্বাসকে নিয়ে কামরুল হাসান ফুয়াদ বানিয়েছেন দুর্বার থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার তৈরি সিনেমাটির শুটিং শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। ঈদের আরেক সিনেমা কাটপিস নির্মিত হয়েছে পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, বানিয়েছেন ইফফাত জাহান মমো। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফা নানজিবা তোরশা। মুক্তির তালিকায় আছে পরিমণি মাহিয়া মাহির সিনেমাও। পরীর ডোডোর গল্প বানিয়েছেন রেজা ঘটক। সরকারি অনুদানের এই সিনেমায় পরীকে দেখা যাবে সংগ্রামী মায়ের চরিত্রে। অন্যদিকে মাহি অভিনীত সিনেমাটির নাম অফিসার। ঈদে মুক্তির তালিকায় আরও শোনা যাচ্ছে ট্রাইব্যুনাল, হাঙ্গর ও তছনছ সিনেমার নাম। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। নির্মাতা রায়হান খান সিনেমাটি মুক্তি দিতে চান এবারের ঈদেই। এতে অভিনয় করেছেন আদর আজাদ, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি সহ অনেকেই। উপকূলের মানুষের জীবনের গল্প নিয়ে হাঙ্গর নামের সিনেমা বানিয়েছেন তন্ময় সূর্য। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রহারী। আরও আছেন তহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার সহ অনেকেই। মুন্না খান ও ববির তছনছ সিনেমাও আছে মুক্তির আলোচনায়। তবে হল সংকটের এই সময়ে শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায় সেটি এখন দেখার বিষয়। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।